১/১১ পট পরিবর্তনের নেপথ্যে থাকা গোপন বৈঠকের নতুন তথ্য সামনে আসছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের বাসায় একটি চা চক্র। এখন সেই ঘটনাকেই ঘিরে গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির জিজ্ঞাসাবাদে রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ১/১১ সরকার গঠনের আগে ও পরে সামরিক ও বেসামরিক বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি নেপথ্যে সক্রিয় ছিলেন। বিশেষ করে ডক্টর ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে সরে যেতে চাপ প্রয়োগের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে, ওই সময় তার বাসায় একটি চা চক্রে অংশ নেন কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন চৌধুরী ওই বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তবে নিজেকে নির্দোষ দাবি করে তিনি কিছু বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছেন বলে জানিয়েছে ডিবি। তদন্তকারীরা বলছেন, আরও যাচাই বাছাই করে প্রকৃত তথ্য বের করার চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের অনেকেই এখনো দেশে অবস্থান করছেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাওয়ার ওপর নজরদারি রাখা হচ্ছে। এদিকে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকও তদন্তে নামতে পারে। উল্লেখ্য, ১/১১ সময় -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা, রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতন এবং ক্ষমতা দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। সম্প্রতি মানব পাচার মামলায় তাকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই তদন্ত শুধু একটি বৈঠকের রহস্য উন্মোচনই নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অজানা দিক সামনে আনতে পারে। এখন দেখার বিষয়, তদন্ত শেষ পর্যন্ত কতদূর গড়ায় এবং কারা আসেন আইনের আওতায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।